হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে ভীষণ মজার একটি রেসিপি করব। ডিম দিয়ে আলুর ডাল রান্না করব। আলু আমি সেদ্ধ করে নিয়েছি, এখন আমি গলিয়ে নিব। আলু কিন্তু একদম গলানো যাবে না। আলু একদম গলিয়ে ফেললে ডাল কিন্তু খেতে বেশি ভালো লাগবে না। আলু গলানোর মধ্যে যেন ছোট ছোট গুটি গুটি থাকে, তাহলে দেখবেন যে আলুর ডালটা খেতে বেশি ভালো লাগে। আমি ডিম ভাজি করব, তার জন্য পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি, বেশি পেঁয়াজ দিব না, আবার বেশি পেঁয়াজ দিয়ে ডিম ভাজি করলে ডিম ভাজা কিন্তু সুন্দর হবে না, ভেঙে যাবে। সামান্য একটু লবণ দিয়ে হাত দিয়ে পেঁয়াজ মরিচ ডলে আমি 2টা ডিম ভেঙে দিব। ডিম আমি হাত দিয়ে মরিচ পেঁয়াজের সাথে ফেটে নিব। ডিম ভাজার জন্য আমি এখন কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব। এই গরম তেলের মধ্যে এখন আমি ডিমটা ভেজে নিব। ডিম উল্টিয়ে দিয়ে ভেজে নিয়ে এখন আমি ডিমটা কেটে নেব। যেহেতু আমাদের পরিবারে 4 জন সদস্য আমরা, তার জন্য আমি 4টা খণ্ড করব। ডিম ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। এখন এই কড়াইয়ের মধ্যে আমি আবারও সয়াবিন তেল দিয়ে দিব। এখন দিয়ে দিব একটা তেজপাতা, দারুচিনি আর সাদা এলাচ। দারুচিনি এলাচ আমি একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিব 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুন তেলের মধ্যে ভালো করে ভেজে নেব, যেন আদা রসুনের কোনো গন্ধ না থাকে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিব। ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ আমি কিন্তু ব্লেন্ডার করে দিই নাই, আমি এরকম করে কেটে দিয়ে আজকে রান্না করব। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া আর হাফ চামচ ধনিয়ার গুঁড়া আর সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া। ডালের মধ্যে আমি সামান্য একটু শুকনো মরিচের গুঁড়ো দিলাম, যেন কালারটা একটু সুন্দর দেখা যায়, তার জন্য। মশলা আমি ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি। এই মশলা কিন্তু অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা আমার কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব গলিয়ে রাখা আলু। আলু আমি মশলার সাথে মিশিয়ে নেব। দেখেন, আলু মশলার মধ্যে মিশিয়ে নেওয়ার সাথে সাথে কিন্তু মশলার পানি শুকিয়ে গেছে। এখন আমি সামান্য একটু পানি দেব। এই আলু কিন্তু অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। আলু কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব পানি। পানি কিন্তু এখানে আমি ঠান্ডা পানি দিয়েছি, আপনারা চাইলে গরম পানি করেও দিতে পারেন। ভেজে রাখা ডিমটা আমি এখনই দিয়ে দিব। সব মশলা যেন ডিমের মধ্যে ভালোভাবে ঢুকে, তার জন্য আমি আগেই দিয়ে দিলাম। আর এই ডাল রান্না যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। ডালের উপরে এখন আমি দিয়ে দিব 1 চামচ ভাজা জিরার গুঁড়া। আপনাদের হাতের কাছে যদি ধনিয়ার পাতা থাকে তাহলে অবশ্যই ধনিয়ার পাতা দিবেন। আমার হাতের কাছে ধনিয়া পাতা ছিল না, তাই আমি ধনিয়া পাতা দিতে পারলাম না। এই ডিম আলুর ডাল কিন্তু গরম গরম ভাতের সাথে, রুটি পরোটার সাথে খেতে অনেক মজা লাগে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।